হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কী অবস্থা সকলের? তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি, যা নিয়ে কখনো কেউ কথা বলেনি, যা নিয়ে কখনো কেউ ভিডিও মেক করেনি। তো সেই বিষয়টি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে লম্বা সিভি সবসময় কি সেরা কিনা? আপনার কাছে লম্বা সিভি আছে, বাট আপনি ক্রসে গোল খাচ্ছেন। এটা কি আপনার কাছে মনে হয়েছে যে এত লম্বা সিভি থাকার পর আর সত্ত্বেও আপনি গোল খাচ্ছেন? ধরেন আপনার কাছে রিওর মতো, তারপর স্টাম্পের মতো, তারপর ভ্যানডাইকের মতো আপনার কাছে সিভি আছে, বাট আপনি তারপরও ক্রসে গোল খাচ্ছেন। আজকে এই বিষয়টা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক ভিডিও। আমি কিছুদিন যাবৎ একটা জিনিস পর্যবেক্ষণ করেছি। ধরুন প্রতিপক্ষ বারবার উইং থেকে ক্রস করছে, বক্সে আছে রোনালদো বা কোলারের মতো শক্তিশালী হেডার। তো এই অবস্থায় যদি আমার ডিফেন্সের রিও থাকে, বা ধরেন ভ্যানডাইক থাকে, বা স্টাম্প থাকে, দেখা যাচ্ছে কি অনেক সময় তারা আর কি লাভ দেয় না। বল একটা যে ক্লিয়ার করবে, বাট ক্লিয়ার করার জন্য একটা লাভ দেওয়া লাগবে না, তো সেই লাভটাই আর কি দেয় না। আর ঠিক তখনই স্ট্রাইকার আগে লাভ দিয়ে হিট করে ফেলে। প্রথমে আমি ভাবছিলাম এটা হয়তো কাতালিও, তো কিন্তু অনেক ম্যাচ খেলার পর একই ঘটনা বারবার দেখলাম। এরপর আমি আবার একটু ট্রাই করলাম যে ভাই কানাবারো, পুয়েল বা বারিসি বা আর কি বেকেনবাওয়ার দিয়ে খেলালাম। তো অবাক করার মতো বিষয় হলো প্রতিটা ক্রসেই জাম্প করছে। এটা কিন্তু প্রত্যেকটা কোর্সেই কিন্তু জাম্প করছে। কেন এমন হয়? তো আমি তখন আর কি রিয়েলাইজ করলাম যে আমার পর্যবেক্ষণ অনুযায়ী এর কারণ হতে পারে যে প্লেয়ারের উচ্চতা। যেমন ধরেন যারা অনেক লম্বা তারা অনেক সময় মনে করে যে দাঁড়িয়ে বল পৌঁছে যাবে, তাই মনে করেন যে তারা মনে করে যে আর কি দাঁড়াই আমি বলটা মানে ক্লিয়ার দিতে পারবো। তো সেই হিসাবে তারা আর কি দাঁড়ায়, তারা জাম্প করে না। আবার ধরেন অন্যদিকে যেমন ধরেন বারেসি, কানাবারো, ওরা যখন ধরেন ক্রস হয় তখন কিন্তু ওরা কিন্তু জাম্প করে। তো ওরা কিন্তু খাটো দেখে কিন্তু জাম্প করে। অনেক সময় দেখা যায় কি আপনি ওরা খাটো জাম্প করে যে রোনালদো এই আর কি ওই কোলারের মতো মানে জাম্প দিয়ে হাইটেকের সমান সমান হয়ে গেছে, ওরা কিন্তু যে ওই ক্লিয়ার করতে পারে। তবে ওই গুরুত্বপূর্ণ কথা হলো তবে একটা বিষয় আর কি পরিষ্কার করে বলি, এটা কোনো অফিসিয়াল তথ্য না, এটা আমার নিজের দীর্ঘদিনের গেম প্লে পর্যবেক্ষণ। আপনার অভিজ্ঞতা হয়তো আর কি ভিন্ন হতে পারে, তাই এটা কি নিজের টিমে আর কি পরীক্ষা করে আর কি দেখতে পারেন। যদি দেখেন যে আপনার লম্বা ডিফেন্ডার বারবার জাম্প মিস করছে, তাহলে একবার কানাবড়ো বা পুয়েল বারেসিকের মতো ডিফেন্ডার ব্যবহার করে দেখুন। দরকার হলে কিছুটা কাস্টম ট্রেনিং করে একটু জাম্প বাড়ায় নেবেন। তো আমার এই ভিডিওটি মূলত মেক করার একটি কারণ, আপনারা অনেকে আছেন আমি জানি যে কানাবারো বারেসিদেরকে এদেরকে দেখলেই নাক ছিটকান, ওনাদেরকে অনেক অবহেলা করেন। তো আমি আপনাদের উদ্দেশ্যেই আর কি ভিডিওটা মেক করছি, কারণ আপনারা যাতে আপনার স্পটে যদি কানাবারো বা বারেসি থাকে তাদেরকে একটু খেলায় দেখেন, আপনার পারফরমেন্সে কিন্তু স্যাটিসফাইড হবেন। এটি আমার মূল উদ্দেশ্য। আপনারা এদের কার্ডগুলোকে ফালায় রাখেন না। অনেক সময় দেখবেন যে আমি যেটা বলছি আপনার সাথে কথার কাছে কিন্তু অনেকটাই মিলে গেছে। তো আমি আপনাদেরকে বলবো আপনি একটু ট্রাই করেন, লাগে হাই জাম্পটা বাড়ায় নেন। আরেকটা কথা বলবো, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যে বিগত লাস্ট দু একটা ভিডিও বানাইছি ওইখানে আমাদেরকে আপনারা ভালোভাবে সাপোর্ট করছেন। এটা খুব ভালো লাগছে যে আমার ভিডিওতে লাইক দিতেছেন। তো আপনারা আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আপনাদেরকে বলবো যে আমি লাস্ট ভিডিওতে বলছিলাম আপনাদেরকে ওই ভিডিওতে যদি 100 লাইক আসে আপনাদেরকে ডাবল টাচ ট্রিক্স আর কি শিখাই দেবো। তো আপনারা কিন্তু খুব সহজেই যে কোনো প্লেয়ারের মাধ্যমে কিন্তু আপনারা ডাবল টাচ কিন্তু লাগাই নিতে পারবেন। তো ভিডিওটি চাইলে আপনার কাছে যদি ভালো লাগে একটা লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এমন আরও অনেক বিশ্লেষণ ভিডিও পেতে আমাকে বলবেন যেন এই বিষয় নিয়ে একটা ভিডিও মেক করেন। ভাই আমি চেষ্টা করবো আপনাদের ওই বিষয় নিয়ে আমি একটা ভিডিও মেক করার জন্য। তো যারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে বা আমার ইউটিউব চ্যানেল থেকে পেজে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।